আচ্ছা, এফএ গত ক্লাসে কমপ্লিট হয়েছিল যে কিউর শেষ করলেই তো হলো না। আপনাদের ফিডব্যাক কেমন, মানে আপনারা কেমন করছেন বাসায়? হুম। এখন কথা হচ্ছে যেগুলো করানো হচ্ছে এগুলো কিন্তু আপনাদের জন্যই, অ্যাজ আপনারা ডিজাইনার যেহেতু, সো এগুলোকে ইমপ্লিমেন্ট করে সুন্দর সুন্দর ফিচার তৈরি করা হয়। সুতরাং ইমপ্লিমেন্ট যদি না করেন, জাস্ট এখানে যেটা দেখিয়ে দিচ্ছি সেটাই থেকে যাচ্ছে, তাহলে কিন্তু আলটিমেটলি আগানো যাচ্ছে না। ঠিক আছে? ওই একই জিনিস কন্টিনিউ আসবে, নতুন নতুন টপিক, বাট কাজ হবে না। তো যারা করছেন তাদের জন্য ভালো, যারা করছেন না তারা শুরু করেন, নয়তো প্রবলেমে পড়বেন। আচ্ছা, আজকে এইচটিএমএল সিএসএস, ঠিক আছে, এইচটিএমএল সিএসএস পোর্শন নিয়ে কাজ হবে। আর আজকে হয়তো লাস্ট ক্লাস, সুতরাং আপনাদের ইভেন্টেরও কিছুটা লাস্টে যদি টানা যায় তাহলে ইভেন্টও কিছুটা দেখিয়ে দেওয়া হবে। জাস্ট এইচটিএমএল বললাম। এটাকে রিনেম করে সামনে সো অবশ্যই লিঙ্কটা দিয়ে দিতে হবে, তা না হলে কাজ করবে না। এরকম একটা বিষয় লিখলাম। এখন যে কিউরিতে আপনি যদি এইচটিএমএল এর উপর কোনো এফেক্ট ফেলতে চান, তাহলে এইচটিএমএল একটা মেথড রয়েছে, সেই মেথডটা ইউজ করতে হবে। ঠিক আছে? সো ডিফ ট্যাগের মধ্যে আমরা মেথডটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে একটা বাটন নিয়ে নেব। হ্যাঁ, বোল্ড। এইচটিএমএল এর কোনো ট্যাগ যদি নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই সামনে এইচটিএমএল লিখতে হবে।
সো এটাকে একটা রান করি। এই অবস্থায় আছে তাই তো, বাটন প্রেস করছি দেখেন, হ্যালো jQuery পুরো কিন্তু বোল্ড হয়ে গেছে না? সো HTML এর যে কোনো এফেক্ট যদি আপনি কোনো টেক্সটে দিতে চান সেক্ষেত্রে কি করবেন, ডট HTML, HTML-টাকে একটা মেথড, এই মেথডের ভিতরে লিখতে হবে লাইক বোল্ড। বোল্ডটা কি HTML এর একটা ট্যাগ না? সো HTML এর ট্যাগ যখনই আপনি ইউজ করছেন তখন অবশ্যই কি করতে হবে, HTML ইভেন্টটা ব্যবহার করতে হবে। হুম, এই যে লাইক দিস ওয়ান, এই ট্যাগের মধ্যে আপনি যাচ্ছেন যে এটাকে বোল্ড করে দেখাতে, এই ট্যাগটার মধ্যে ডিপ ট্যাগটাকে কি করবেন, চাচ্ছেন যে ডিপ ট্যাগের মধ্যে এই অংশটা আপনি বোল্ড করে দেখাবেন, যে একটা পোর্শন থাকবে, অনেকগুলো টেক্সটের ভিতরে একটা পোর্শন থাকলো, প্রেস করলেন আপনার জিনিসটা বোল্ড হয়ে গেল, এই ধরনের এফেক্টিভ জিনিসগুলোর ক্ষেত্রে আর কি। এগুলো হচ্ছে ছোট কাজগুলোতে আপনার যথেষ্ট সাহায্য করবে, ছোট ছোট কাজগুলো। কঠিন কিছু না, হয়ে গেছে না? এটা তাড়াতাড়ি আগাতে হবে, তাড়াতাড়ি চালান, হাত চালান। সো এই কোডটাকে পুরোটাকে কপি করে নিই, নতুন একটা ফাইল নিব, jQuery টেক্সট, মেথডগুলো অবশ্যই মনে রাখতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না, কাজ করতেও পারবেন না। টেক্সট বলছি, সবকিছু ঠিক থাকবে, জাস্ট যখন HTML হবে না, লাইক কোনো একটা টেক্সট হবে, ঠিক আছে, আপনি টেক্সট, একটা সিঙ্গেল টেক্সট আপনি শো করাতে যাচ্ছেন, তখন এখানে দিবেন টেক্সট, আর সেখানে এটার ভিতরে কিন্তু তখন HTML এর কোড দিলে কাজ করবে না, জাস্ট টেক্সটটা দিবেন, যে টেক্সটটা আপনি শো করাতে চাচ্ছেন। আপনি এটা চাইলে এটার উপরেও করাতে পারেন, আবার যদি মনে করেন আমি ইন্ডিভিজুয়াল একটা জায়গায় করব সেটাও পসিবল, ঠিক আছে, সেটাও পসিবল। লাইক আমি এখানে যদি পি বলি, এখানে জাস্ট কি দিয়ে দিবেন, পি ট্যাগ দিয়ে দেন। এবার এটাকে রান করি, কাজ করছে, পি ট্যাগের ভিতরে কিন্তু চলে আসছে। আরেকটা HTML নিয়েছি, হ্যাঁ নতুন আরেকটা HTML নিয়েছি, যেটা টেক্সটের জন্য নিয়েছি। jQuery CSS,
যদি আপনার সিএসএস ইউজ করতে হয়, security CSS. হুম সো আমরা একটা ডিভ কে বা যে কাউকে যদি সিএসএস এ কোনো প্রপার্টি তার মধ্যে ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কি করবেন? ডট সিএসএস একটা মেথড আছে, এই মেথডটা ইমপ্লিমেন্ট করবেন। এই মেথডের ভিতরে আপনি যদি একটা প্রপার্টি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এইভাবে স্ট্রিং নিয়ে কাজ করবেন, ঠিক আছে? লাইক ব্যাক ব্যাকগ্রাউন্ড, এরপর যেটা হবে সেটা হচ্ছে তার ভ্যালু। সো আমি বলছি গ্রিন। হ্যাঁ, মাঝখানে একটা কমা। প্রথমটা হচ্ছে কি তার প্রপার্টি, পরেরটা তার ভ্যালু। সো নাও এটাকে এবার রান করব। এই অবস্থায় আছে, প্রেস করছি, পুরো ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে না? রেড করে দে। প্রেস করছি, পুরো ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাচ্ছে? রেড হয়ে যাচ্ছে, তার মানে সিএসএস দিচ্ছে। বাট কথা হচ্ছে আমি এখন আরেকটা প্রপার্টি ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিভাবে লিখবো, তাই না? সো যখন আপনি সিঙ্গেল কোনো প্রপার্টি নিয়ে কাজ করছেন তখন এইভাবে লিখবেন, ওকে? আর যদি আপনার একের অধিক আসে, সেক্ষেত্রে এটা এভাবে লিখবেন না, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, অথবা আমি আগেরটাই রাখি, এটাকে আরেকটা নতুন লাইনে নিয়ে যাই, আর এটার ভিতরে বলছি পি, তার মানে নতুন আরেকটা ট্যাগের উপর আমি কাজ করব। ঠিক আছে, আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম, এটার ভিতরে আমি মাল্টিপল অ্যাপ্লাই করতে পারি। আর মাল্টিপল প্রপার্টির জন্য সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দেন ফার্স্টে লিখবেন কি দিতে চাচ্ছেন। আমি বলছি যে কালার, কালার দিব, এরপর কোলন দিবেন, ঠিক আছে? কোলন দিবেন, কোলনের পর দিবেন তার ভ্যালুটা, যেই ভ্যালুটা আপনি দিতে যাচ্ছেন। আমি বলছি যে রেড, রেড দেখা যায় তাই বারবার রেড দিচ্ছে, ওকে? সো কমা দিয়ে আবার সেকেন্ডের জন্য দিবেন ফন্ট সাইজ, ঠিক আছে? ফন্ট সাইজ দিবেন, দেন ফন্ট সাইজ দিবেন হচ্ছে লাইক 30 px। সো নাও এবার এটাকে যদি রান করি, অবশ্য রান করা আছে আমাদের,
দেখেন ফন্ট সাইজ বেড়েছে না, ফন্ট সাইজ বেড়েছে, একের অধিক ইয়ে কিন্তু প্রপার্টি কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। সুতরাং খুব সুন্দরভাবে যখন খুশি একটা বাটনের মাধ্যমে, একটা প্রেসের মাধ্যমে কিন্তু আপনি সিএসএস চেঞ্জ করে ফেলতে পারেন, তাই না? ইনস্ট্যান্ট আপনি একটা সিএসএস লিখতে কতটুকু টাইম লাগে, আর অথচ এখানে প্রেস করার সাথে লাইক একজন ইউজার আপনাকে এমন একটা ইন্ডিভিজুয়াল জায়গা আছে যেখানে প্রেস করলেই কিছু একটা এক্সিকিউট করবে বা সামথিং কিছু, ওটাকেই চেঞ্জ করে ফেলবেন। সেক্ষেত্রে সিএসএস দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে ইউজ করতে হবে জাভাস্ক্রিপ্টই। যখন সেই কোডটা বা সেই টেক্সটের মধ্যে সে প্রেস করবে, সাথে সাথেই সেটা বড় হয়ে যাবে বা সেটা অ্যালার্ট আকারে যে কোনো একটা কিছু শো করবে, একটা ইন্ডিভিজুয়াল জায়গা, একটা ইন্ডিভিজুয়াল প্যারা। সো সেই জিনিসগুলোতে আপনি সিএসএস এর মাধ্যমে এই কাজগুলো করতে হবে। সুতরাং আমরা তিনটা নতুন আরেকটা ইভেন্ট দেখে যে কিউরে বিফোর, বিফোর সব সময় আপনি টেক্সট বসবে সেটা আগে বসবে। দিস ইজ মাই ট্যাগ। সিএসএস এর কাজটা তো সবার হয়েছে না? এমন করতেছে কেন? সো এটাকে যদি একটু রান করে, একটা বাটন দিয়ে নিয়েছে। দেখেন প্রেস করলে কিন্তু বারবার ডাইনামিকলি কিছু একটা এক্সিকিউট হচ্ছে, তাই না? সো আপনি চাইলে এরকম অনেক কিছু কিন্তু ডাইনামিক নিয়ে আসতে পারেন। এবং বিফোর এর মাধ্যমে কি করছে দেখেন, সে কিন্তু উপরে এক্সিকিউশন করছে। যখনই নতুন কিছু আসবে উপর থেকে কিন্তু এক্সিকিউশন করছে। বিফোর মিন্স উপরে, উপর থেকে শুরু করবে।
এবার সেম ভাবে আপনারা আফটার দিয়ে করেন, বিফোর করাচ্ছি আফটার দিয়ে করেন, দেখেন কোত্থেকে আসে এই জায়গাটাতে। তার মানে আপনি এই ধরনের কাজও করতে পারেন। পরে আসে না, আফটার পরে, সুতরাং দুটো মেথড বিফোর এবং আফটার। দেখেন চাইলে কিন্তু দেখেন কি হচ্ছে, টেক্সটও আপনি কিন্তু করতে পারছেন, ঠিক আছে, এগুলো কিন্তু একটা টেক্সট, ঠিক আছে, যেটা খুশি সেটা আপনারা কিন্তু দিতে পারেন। বিফোর আফটারের মাধ্যমে এই কাজটা কিন্তু এক্সিকিউট করা যায়। বিফোর এবং আফটার দুটো ট্রাই করেন, বিফোর এবং আফটার। এখন আরেকটা নতুন দেখাবো, এটা দিয়ে দুইটাই পসিবল হতে পারে। jQuery append, append, এরকম দুটো নিয়েছি। আমি চাচ্ছি অ্যাপেন্ড এর মাধ্যমে এই কাজটা এক্সিকিউট করতে, রো এবং কলাম ওয়াইজ কাজটা করব। সো সেটার জন্য দুটো বাটন নিয়ে নেব। বাটন, এইটা হচ্ছে রো, কল, এখানে একটা আইডি সেট করছি, কল মানে কলাম, আর এখানে আইডি সেট করছি রো। ঠিক আছে, আমি চাচ্ছি যে কলাম যখন প্রেস করব আমার এই প্যারাগ্রাফ গুলো পাশে পাশে বাড়তে থাকবে কলাম ওয়াইজ, আর রোতে যদি প্রেস করি এই এই ওএল এলআই যেটা আছে এটা নিচে নিচে বাড়তে থাকবে। ঠিক আছে, সেই কাজটা করতে যাচ্ছে। তো এটাকে একটু রান করি, এই অবস্থায় আছে। সো সেটার জন্য যেটা করব, কি প্রেস করব আমি বলছি ফার্স্টে, যদি রো কলামকে নিয়ে কাজ করি তাহলে হ্যাশ কল ডট ক্লিক, তাই না, ফাংশন এক্সিকিউট করবে। অ্যাপেন্ড বলছে, সো এইটার ভিতরে এখন আপনি যা দিবেন সেটাই এক্সিকিউট করবে। লাইক বিট বোল্ড করছে, দিস মাই ট্যাগ বলছে। ঠিক সেম ভাবে এটাকে কপি করে
আবার নিচে দিব, নিচে দিয়ে এটাকে বলবো কি রো। এটার সামনে এলাই দিয়ে দেব। সো নাও এবার যদি দেখি কলাম ওয়াইজ বাড়ছে না, রো ওয়াইজ বাড়ছে না। সো আপনারা এখন একটা কাজ করেন, সেটা হচ্ছে যে এইটাও করেন, এটা ফার্স্টে কমপ্লিট করবেন, দেন ইনপুট নেবেন। ইনপুট টাইপ আছে না, ইনপুট টাইপ নেবেন, কলাম যদি প্রেস করেন ইনপুটের কলাম বাড়বে, আর রো প্রেস করলে রো বাড়বে। ফার্স্টে এটা কমপ্লিট করেন। নতুন একটা ফাইল নিলাম jQuery রিমুভ। যতগুলো মেথড দেখানো হচ্ছে সবগুলো মেথড কিন্তু মনে থাকতে হবে, তা নাহলে jQuery নিয়ে কাজ করতে পারবেন না। jQuery কেন, কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবেন না। সো ল্যাঙ্গুয়েজ যত আসবে সবগুলোর মধ্যে মেথড থাকবে, বিল্ট ইন মেথড নিয়েই আপনাকে কাজ করতে হবে। মেথড জানেন না তো কিছুই জানেন না। remove এরকম কিছু নিলাম, কিছু পি ট্যাগ নেই, আচ্ছা এখানে নতুন একটা জিনিস দেখেন, লাইক আমি ডিপকে যখন প্রেস করব, ডিপটা রিমুভ করতে চাচ্ছে বা ইন্ডিভিজুয়াল একটা জিনিসকে আমি রিমুভ করতে যাচ্ছি যা jQuery-র মাধ্যমে। সো ডিপকে যখন আমি প্রেস করছি ডিপটাই রিমুভ হবে, ঠিক আছে, ডিপটাই রিমুভ হবে। সেই ক্ষেত্রে ডিপ নিয়ে কাজ করব, আবার ডিপটাই কি আমার রিমুভ হবে। সেই ক্ষেত্রে এই জায়গাটাতে আপনি ডিপও রাখতে পারেন যে ডিপটা রিমুভ হবে, অথবা সেম ভ্যালু যদি হয়, সেম ভ্যালু নিয়ে কাজ যদি করেন দিস বলে দিলেই হয়ে যাবে। কি বলবেন, দিস, তার মানে বোঝাচ্ছে ডিভ নেই, ডিভটাই, ঠিক আছে। সো ডট এক্স্যাক্টলি ডিভের যত আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। সো এটা রান করে দেখেন, যখন ডিপ প্রেস করছি আমার সবগুলো ডিপ কিন্তু চলে যাচ্ছে, তাই না? I the button DC
কিন্তু এখানে একটা কাহিনী আছে যে আপনি মানে নিচের থেকে রিমুভ হচ্ছে না, যেটা ক্লিক করবো সেটাই। যেটা ক্লিক করবেন, যে টিপে প্রেস করবেন সেটা ডিলিট হবে। এখানে একটা জিনিস দেখেন, কালার বলছে তাই না? এখানে কিন্তু আপনারা চাইলে, আমরা একটা জিনিস শিখেছিলাম, ফেড আউট। ফেড আউট শিখেছি না? সো আপনি এখানে চাইলে ফেড আউটও দিয়ে দিতে পারেন, লাইক দিস ওয়ান। দেখেছেন? এগুলোকে একটা কাজ করে ডিবির একটা কালার H1 এ দিয়ে দেন, তাহলে বড় হয়ে যাবে, দেখতে পাবো। এই অবস্থা আছে তাই না? প্রেস করি, একটা কালার করে চলে যাচ্ছে তাই না? ফেড আউট হয়ে যাচ্ছে। সো হ্যাঁ, রিমুভ আমরা শিখাচ্ছি, রিমুভও করতে পারছেন, আবার কি ফেডের মাধ্যমেও করতে পারছেন, একটা এফেক্টের মাধ্যমে জিনিসটাকে। রিমুভের সাথে সিএসএস টা একসাথে তো এখানে ইউজ করা যাচ্ছে না। দুইটাই করতে পারেন, রিমুভও করতে পারেন একসাথে, শুধু রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে, আর ফেড আউট করতে চাইলে কালারও ইউজ করতে পারছেন। এইভাবে একসাথে কাজ হবে। না, রিমুভ সরাসরি রিমুভ করে দিচ্ছে। সো এইটা আলাদা করেন আর এইটা আলাদা করেন, ঠিক আছে? লাইক দিস ওয়ান, আমি একসাথেই যদি লিখি, এখানে আবার নেই, এটাকে বলছি পি। সো দিস মানে ওইটা, এই জায়গাতে ফেডেড রাখছি না, জাস্ট রিমুভ রাখছে। সো দুইটাই আছে, দুইটাই আপনারা ইউজ করতে পারেন। যেহেতু রিমুভ শিখছি, রিমুভটাও দেখলেন আর ফেড আউটটাও দেখলেন। ব্রেক দিতে ছোট একটা হচ্ছে, এটা হচ্ছে এমটি, কি বলে, এমটি বাটন, অনেক সময় এটা প্রয়োজন হবে। jQuery পুরোটাই কিন্তু হচ্ছে আপনার মেথডের উপর, অনেকগুলো মেথড কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, জমা হচ্ছে, ঠিক আছে? সবগুলো কিন্তু জমা হচ্ছে, সুতরাং কয়টা আপনাদের ভিতরে আছে সেটা দেখার বিষয়। গত ক্লাসে আমরা ফেড ইন থেকে শুরু করে ফেড আউট অনেকগুলো মেথড দেখেছি না? এই সবগুলো মেথড হচ্ছে শুধুমাত্র এফেক্টের জন্য, আর কিছুই না, শুধুমাত্র কি এফেক্টের জন্য। আজকে যেগুলো শিখছি এগুলো HTML কে নিয়ে কিভাবে কাজ করে। এখন দেখেন, HTML এর মধ্যে এফেক্ট তৈরি করার জন্য আমরা গত ক্লাসে যেগুলো শিখেছি ওগুলো আজকে ইমপ্লিমেন্ট করছি না? সো টোটাল কম্বাইন কিন্তু করা হচ্ছে, এই কম্বাইনেশনটা যদি না করতে পারেন আসলে কাজ করতে পারবেন না। সুতরাং আজকে যেটা করাচ্ছি, গতকাল যেটা করিয়েছি সেটা যদি মনে না থাকে আপনি কিন্তু করতে পারবেন না। সুতরাং jQuery মেথড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মেথড জানেন না তো কিছুই করতে পারবেন না, মেথড জানেন সব পসিবল। ওকে, সো মেথড ভুলে যাওয়া চলবে না, অনেকগুলো মেথড কিন্তু জমা হয়ে যাচ্ছে, আপনারা কতটুকু করতে পারছেন সেটা আল্লাহই জানে। এখানে হয়তো করতে পারছেন, মনে থাকছে কতটুকু বা কি। আজকে যদি ফেড আউট হয়তো না করাতাম আপনারা ফ্লেভারটাই বুঝতেন না, তাই না? সো বাসায় যত বেশি করবেন দেখবেন এই জিনিসগুলো তত বেশি আস্তে আস্তে করে নিজের হাতে চলে আসবে, বুঝতে পারবেন।
এক একটা ইউনিক এফেক্ট কিন্তু কেউ দেখে দেখে শিখে নেয়, প্রত্যেকেই চেষ্টার মাধ্যমে এক একটা ডিফারেন্ট ইউনিক এফেক্ট চলে আসছে, সে দিয়ে দিয়েছে আপনার কাছে, সেটা খুব সুন্দর লাগছে, তাই না? কিন্তু যে কেউ তো চিন্তা করেই জিনিসটা বের করেছে, তো আপনি যতটুকু টাইম দিবেন ততটুকু পসিবল। এমটি, আমরা অনেক সময় এমটি করি, মানে খালি 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 করি, যেটাকে জোর করে খালি করি। সো এরকম একটা জিনিস আসছে এখন, এই ডিভের ভিতরে আমার অনেক সময় অনেক কিছু থাকতে পারে। একটা বাটন নিলাম, জাস্ট বলছে যে রিমুভ, ওকে, রিমুভ না, এটাকে বলে এমটি। ওই ডিভির ভিতরে কি বাটনটা এমটি হবে না বাইরে? দেখেন না কি হয়। আপনি যাকে কি করতে চান, এমটি করতে চান, মানে খালি করতে চান, তাকে এখানে দিয়ে দেবেন। লাইক আমি ডিভের ভিতরটাকে খালি করতে চাচ্ছি, এমটি। সব কিন্তু মেথডের উপর দিয়ে যাচ্ছে। সো এখানে অনেক কিছু আছে, দেখেন যখনই এমটি বলছি সব খালি, তার মানে এখানে আমি জাস্ট ডিপ দিয়েছি দেখে সে ডিপটাকে নিচ্ছে। আমি যদি ইউনিক করতে চাই তাহলে কি করব, পিকে পিকে নিতে হবে, ডিভির ভিতরে যে পিকে ওটাকে আইডি ধরে করতে হবে। জাস্ট আইডি দিয়ে দেবেন, জাস্ট আইডি দিয়ে দেবেন, ইন্ডিভিজুয়াল ডিপটাকে আপনি আইডিতে কনভার্ট করে ফেললেন, যেটার একটা আইডি সেট করে দিলেন। কারণ আপনার একটা টেমপ্লেটের মধ্যে অনেক ডিপ থাকতে পারে না, অনেক ডিপ থাকতে পারে, সেক্ষেত্রে কি করবেন, আইডি ইউনিক করে দেবেন। আপনার একটা এরকম একটা পোর্শন আছে, লাইক টেক্সট এরিয়াই ধরেন না, একটা টেক্সট এরিয়া আছে যেখানে আপনি দিচ্ছেন যে যারা ইউজার আছে তারা কোড করতে পারবে, ঠিক আছে, তারা কোড করতে পারবে। এইচটিএমএল এর আমরা একটা জানি না রিসেট, এইচটিএমএল এর একটা বিল্ট ইন ট্যাগ আছে না রিসেট। সো এইটাও অনেকটা সেরকম, জাভা যে কিউরির মাধ্যমে আপনি কি করতে পারেন, এই টোটাল জিনিসটাকে খালি করে ফেলতে পারেন, আবার নতুন করে আপনি টাইপ করতে পারছেন। তার মানে টোটাল একটা জায়গাকে কি করা, এমটি করার জন্য এই এমটি মেথডটাকে ইউজ করতে হবে। নতুন একটা ফাইল নিয়ে নিয়েছি, কারণ এখানে ডিজাইন শিখতে হবে, রাতে কি করতে হবে শিখে এইটা আমি চাচ্ছিলাম কাজে ভাই। অ্যাট্রিবিউট বলছে, অনেক সময় আমাদের অ্যাট্রিবিউটের দরকার হয়, তাই না? সো এবার অ্যাট্রিবিউট ইমপ্লিমেন্ট করব।
অ্যাট্রিবিউট যে কোনো জায়গায় ইউজ করা যায়। আচ্ছা আমরা একটা ইমেজে অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করে দেখি, এখানে ইমেজ আছে কিনা। আমি একটা ইমেজ নিয়ে যাচ্ছি, ইমেজের উপর আমরা অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করব। সো ইমেজটাকে নিয়ে আসি, প্লেস করলাম আমাদের যে বডিটা আছে বডির মধ্যে, রান করি, এই অবস্থায় আছে তাই না। এর মধ্যে এখন যে কিউরির মাধ্যমে একটা অ্যাট্রিবিউট সেট করার চেষ্টা করব, কিছু একটা হবে। আমি চাচ্ছি ইমেজে প্রেস করার সাথে সাথে কাজ করবে। সো আইএমজি বলছে ডট ক্লিক, ATTR means attribute, ঠিক আছে, পুরোটা না, ATTR। সো এর ভিতরে আপনি অ্যাট্রিবিউট সেট করতে পারেন। অ্যাট্রিবিউট কি বলেন তো? যে প্রপার্টি গুলো ইউজ করে লাইক উইথ, হাইট, এগুলো কি এক একটা অ্যাট্রিবিউট না? সো লাইক আমি উইথ বলে সেট করে দেই, এরপরে যেটা হচ্ছে তার ভ্যালু। সো 500 পিক্সেল যেটা, এটা বলে দেই। এখন যদি দেখি, প্রেস করি, কিছু হচ্ছে? কিছু তো হচ্ছে না। যদি বেশি অ্যাক্টিভিটি তাহলে তো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আমরা বেশি নিচ্ছি না, আমরা জাস্ট একটা নিয়ে কাজ করছি। দেখি পিক্সেলের জায়গায় পিএক্স দিই। এখানে ডিফল্ট হিসেবে কিছু একটা সেট করে লাইক 200। কাজ করবে না, কাজ করছে তো আমার। কাজ করছে? হ্যাঁ, ক্লিক করতে হবে পিক্সেলটার মধ্যে। পিক্সেল দেন, ওয়াইডের 500 পিক্সেল দেন। পিএক্স না, এভাবে ভ্যালু কাজ করে। হ্যাঁ, এখন ক্লিক করতে হবে, না করলে তো কাজ করবে না। তো বলতেছি আমরা ক্লিক তো করছি না, আমার তো কাজ করতেছে। কাজ তো করে, করার কথা। আমি এখানে স্টাক হয়ে গেছে কেন এটা তো বুঝতেছি। এইবার ও আচ্ছা, এটা আগেরটা ছিল।
ওকে, সো প্রেস করলে রিলোড দিচ্ছি, প্রেস করলে বড় ছোট হচ্ছে। আমার এখানে ডিফল্টটাকে আমি বাদ দিয়ে দিই, এখানে যদি আরেকটু দিয়ে দিই লাইক 800 পিক্সেল, ডিফল্ট এটা আছে, প্রেস করছি বড় হয়ে যাচ্ছে, তাই না? এটার মধ্যে আপনারা ডিলে কাজ করতে, ডিলে স্লো দিতে পারেন। অ্যাট্রিবিউটের সাথে ডিলেটা যাচ্ছে না। ফেড আউট দিয়ে, ফেড আউট না সরি, ফেড ইন দিয়ে দেখেন তো, ফেড ইন দিয়ে দেখেন, তারপর স্লাইড ইন দেন, এফেক্ট নিয়ে আসার চেষ্টা করেন। বাট অ্যাট্রিবিউটটা আগে ইউজ করার চেষ্টা করেন যে অ্যাট্রিবিউটটা কাজ করছে কিনা। এই দিনও একটু কাজ করবো। ফেড আউট কাজ করে না, ফেড আউট কাজ করে, ইনটা তো কাজ ফেড ইন তো কাজ করবে না। যখন এটা হাইড অবস্থায় থাকবে তখন ফেড ইন কাজ করবে, ফেড আউট কাজ করে, ফেড আউট কাজ করবে। তারপরে এটাকে আপনারা ইয়ে করেন, ডিসপ্লে স্টাইল নাম দেন এবং এখানে স্লাইড দিয়ে দেন, যে স্লাইড ডাউন, স্লাইড ডাউন দিয়ে দেন, ডিসপ্লে নাম করে স্লাইড ডাউন দেন। করছে কোনটা? অ্যাট্রিবিউটই কাজ করে না। এইভাবেই লিখেছেন কোড, এইভাবে সেম লিখেছেন। স্লাইড আপ হচ্ছে না, স্লাইড কিন্তু হচ্ছে, স্লাইড আপ কিন্তু হচ্ছে। সো সেই ক্ষেত্রে আরো সুন্দর হয় লাইক দিস, অ্যাট্রিবিউটটা যদি আপনি বন্ধ রাখেন আপাতত, স্লাইড হয়েছে না, স্লাইড আপ হয়ে যাচ্ছে। সো যেটা খুশি এটার সাথে যত খুশি আপনি কিন্তু মেথড ইউজ করে করে একটা কাজ সুন্দর করে ফেলতে পারেন। আচ্ছা আবার একটু রিপিট করি, তাহলে কি করলাম, একটা নতুন ফাইল নিলাম, নাম দিচ্ছি অ্যাড ক্লাস। ওকে, সো অ্যাড ক্লাসের ভিতরে একটা ডিভ নিয়েছি লাইক দিস ওয়ান, এটা একটা ডিভ আছে। এখন আমি যাচ্ছি বাটনে প্রেস করলে এই ডিভটার আমার একটা সিএসএস এক্সিকিউট করবে, ডিফারেন্ট টাইপের একটা সিএসএস। একটা জিনিস দেখেন, এখানে আমি বলছি যে লাইক বক্স 1, বক্স 2, যখন বক্স 1 প্রেস করব তখন আমার এই সিএসএসটা এক্সিকিউট করবে, ঠিক আছে, এই সিএসএসটা এক্সিকিউট করবে। আর আবার যদি বাটন প্রেস করি এভাবেও দেখা যায়, ডট দিয়ে ফার্স্ট, ঠিক আছে, বাটন ফার্স্ট বলছি, আমার এখানে বাটন কয়টা আছে,
দুইটা না? সো প্রথমটা যখন প্রেস করব তখন আমার এই যে উপরে সিএসএসটা এটা এক্সিকিউট করবে। সেম ভাবে আমি আরেকটা নিয়ে নিচ্ছি, আমি বলছি যে বক্স এটাকে 1 বলি, এটাকে 2 বলি, উইথ হাইট সবই ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট বলে দিচ্ছে ব্লু। সো সেই অনুযায়ী এখানে হবে বক্স 1 আর এটা হচ্ছে বক্স 2। সেকেন্ড বলছে। সো এটাকে রান করে, এটা কি কঠিন হয়ে গেছে আপনাদের জন্য? দেখেন একটা শেপ চলে আসছে না? ওই সিএসএসটা কিন্তু পাচ্ছে যেটা আপনি চাচ্ছেন। বক্স 2 তে প্রেস করছে, কাজ করছে না কেন? বাটনটা ওটা ক্লাস দিলে কইনি করছি। সেকেন্ড বলে দিয়েছি তো, সেকেন্ডের মাধ্যমে কাজ করে। আমি যদি এখানে আরেকটা দিই এবং এখানে একটা আইডি সেট করে দিই, এটা একটু ডিফারেন্ট করেছি যাতে করে আপনারা ডিফারেন্ট আর একটু কিছু শিখতে পারেন। 2 প্রথমটার জন্য কালার চেঞ্জ হচ্ছে, দুইটাই চলে আসছে না? এইটাতে div1 বলে দেয়, আমি চাচ্ছি অ্যাট লিস্ট এক্সিকিউট করুক। সো বক্স 1 প্রেস করছি, এই অবস্থা আসছে তাই তো? বক্স 2 প্রেস, বক্স 2 টাই তো কাজ করছে না। বক্স 2 এর জন্য সিএসএস লেখা হয়নি। এই যে লিখেছে, মনে হয় সময় তো একসাথে বাটন। এটাকেও আইডি তে কনভার্ট করেন তো, বাটনটাকেও আইডি তে কনভার্ট করেন। কাজ করে না? 2 করছে। করছে স্যার। ঠিক আছে, আমার তো একটাই হচ্ছে, এই একটা ডিবির মধ্যেই কাজ করছে। একটা ডিবের মধ্যেই করবে, আমি তো আলাদাভাবে নিয়েছি। সো আপনি এখানে 1 দিয়ে দেন। রেড ব্লু কাজ হচ্ছে না? সো একটা জিনিস দেখেন, আপনারা কিন্তু তাহলে এই কালার যে পাশে যে কালার পিকারটা আছে, যে কালার প্রেস করছে আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই প্রসেসে পারা যাবে না? আপনারা আপনাদের প্রজেক্টগুলোতে ট্রাই করবেন, এটাকে বলা হচ্ছে অ্যাড ক্লাস। হ্যাঁ বলেন আবার। সেটা আপনাকে ট্রগল সিস্টেম করতে হবে, ট্রগল করতে হবে। লজিক তো আপনারা জানেনই। সো অ্যাড ক্লাসটা আমরা করে ফেলি কুইকলি। এটার মধ্যে আপনারা আরেকটা মেথড ইউজ করবেন, ঠিক আছে? এটার মধ্যে আরেকটা ইউজ করতে পারেন ট্রগল ক্লাস, ঠিক আছে? করছেন? সো ট্রগল ক্লাসটা ইউজ করতে পারেন, লাইক আমি পরেরটাই করি।
দেখেন ট্রগল ক্লাস মেথড গুলো একটু মনে রাখবেন। ট্রগল ক্লাস ইউজ করলে আমরা তো বুঝি যে কি করা যায়। সো সেকেন্ডের মধ্যে দিয়েছি, সুতরাং বাটন প্রেস করছি, আবার প্রেস করছি, ওকে। ট্রগলের কাজ কিন্তু করছে। সো একই সাথে আপনি তাহলে অ্যাড ক্লাসও করতে পারছেন, ট্রগল ক্লাসও করতে পারছেন। আচ্ছা, নতুন একটা এটা হয়েছে না, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। এতগুলো মেথড একদিনে কভার করা টাফ। যে কোনো লিস্ট আছে আপনার কাছে? ওইভাবে লিস্ট নাই, লিস্ট থাকলে নাকি ভালো হয় যে আপনি নিজে তৈরি করে নেবেন লিস্ট গুলো যে কি কি মেথড আছে, তাহলে হয় আপনি একবার দেখলেই জিনিসগুলো মাথায় চলে আসবে। এইটা আর কি, আমরা তো জানি না নতুন নতুন কি লিস্ট আছে। আচ্ছা আচ্ছা, যদি থাকে তাহলে ভালো। আজকে যা শিখেছেন এই সবগুলোকে একটা লিস্টে নিয়ে যাবেন। এটা হয়েছে, অন কাট দিলে তখন আবার এই যে ইয়ে শেষ হবে। বাটন নিচে তো আর কিছু নাই। ট্রগল কি করে, ট্রগল কি করে, ক্লাসটাকে একবার এক্সিকিউট করবে, আবার ক্লাসটাকে একবার এক্সিকিউট করবে না, সেম বাটন নিয়ে কাজ করে। লাইক দিস ওয়ান, দেখেন আমার B2 এটাতে টগল দিয়েছি, প্রেস করছেন এই অবস্থা আসছে। আর রিলোড যদি অ্যাড ক্লাস দেন তাহলে আপনার রিলোড ছাড়া কিন্তু এটা যাবে না, বাট টগলে দেখেন আবার চলে গেছে, আবার প্রেস করেন চলে আসছে। আমি এইটা একটা রেখেছি, এইটা একটা রেখেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন মেথড কি ইউজ করছে। ট্রগলে ইউজ করছি, অ্যাড ক্লাসও ইউজ করছে। টাইম নেই দেখে অ্যাড ক্লাসের মধ্যেই দুটো দেখিয়ে দিচ্ছে, কারণ আপনাদের যতটুকু দেখানো দরকার সেটা হচ্ছে মেথড, বেশি করে মেথড দেখানো দরকার, যাতে করে আপনাদের অ্যাটলিস্ট বুঝতে পারেন। আর এখন না করতে পারলেও ভিডিওতে থাকবে। সো এটা করতে থাকেন, আর একটা ফাইল নিয়ে নেব, jQuery র্যাপ। র্যাপার করি না আমরা, র্যাপার তো করি। পুরো এই jQuery র্যাপ দিয়ে মানে র্যাপ মেথড কল করে আপনি কিন্তু পুরোটাকে র্যাপ করে ফেলতে পারেন। Who are you? এরকম কিছু একটা বললাম, সো অনেকগুলো পি নিলাম। এখন এইটাকে আমি র্যাপ করতে যাচ্ছি একটা ডিভ এর মাধ্যমে। আরেকটা জিনিস, এখানে আমি একটা স্টাইল দিব, ঠিক আছে, স্টাইল দিলাম, লিখছি ডিভ। কোনটা? র্যাপ। র্যাপ মিন্স র্যাপার, আপনারা র্যাপার তো জানেন না, সেটাই র্যাপার করে ফেলে। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা মেথড, খুবই ইম্পর্টেন্ট। বারবার রেড দিচ্ছি কারণ রেডটা বোঝা যায় ভালো এফেক্টটা। সো ডিভের একটা কালার দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি বাটন প্রেসের মাধ্যমে, লাইক এখানে একটা বাটন নিই, বাটনের নাম বলছি র্যাপ। বাটনে যখন প্রেস করব আমার এই পুরো অংশটাকে সে ডিভে র্যাপ করে ফেলবে, ডিভে মরায় ফেলাবে, ঠিক আছে, ডিভে মরায় ফেলাবে। সো লিখতে লিখতে আপনাদের উপকার হয়েছে, আপনার এখন সবকিছু মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয় না ডকুমেন্ট ডট রেডি?
আমিও যদি কপি পেস্ট করতে পারতাম ভালোই হতো, বাট আমি তো পারি না। আমাদের এখানে নিষেধ, কপি পেস্ট হবে না, নয়তো কপি পেস্টই তো করতাম। এখানে হলো প্রতিটা জিনিস লিখে দেখাতে হবে, তাও তো মাঝে মাঝে কপি পেস্ট করে। আমি যতবার লিখেছি আপনারা শুধু দেখে রেখেছেন, দেখেই কিন্তু মুখস্থ হয়ে গেছে। সো এটা না হলে আসলে প্রবলেম হতো। সো এখন বলছি যে পি, ঠিক আছে, যাকে আমি র‍্যাপ করতে যাচ্ছি, আমি বলছি পি ট্যাগটাকে আমি র‍্যাপ করব, র‍্যাপ করছি, কি দ্বারা র‍্যাপ করব সেটা এখানে দিয়ে দিবেন। লাইক আমি ডিভ দিয়ে র‍্যাপ করতে যাচ্ছি, ডিভ, ঠিক আছে, আমি ডিভ দিয়ে র‍্যাপ করব। আর যখনই আমি ডিভ দিয়ে এই অংশটাকে র‍্যাপ করে ফেলবো, সাথে সাথে আমার স্টাইলের এই ডিভটাও পেয়ে যাবে না? এই স্টাইলটা তো পেয়ে যাওয়ার কথা। সো দেখি, রান করি, এই অবস্থা আছে, র‍্যাপ বাটন প্রেস করছি, এটা কোনটা আসলো? আচ্ছা কথা না না, আগেরটা হয় নাই, এইটা ইন্ডিভিজুয়াল ভাবে র‍্যাপ হয়ে যাচ্ছে। না না না, এখানে কিছুই, এখানে সেটাই। আচ্ছা এখানে একটা আরেকটা আছে, সরি সরি, এইখানে এটা মেবি কাজ করবে, ঠিক আছে, মেথডের অভাব নেই। এখন দেখি, তাহলে আপনারা এখানে দেখেন, এইটা যদি কাজ করে দুইটা জিনিস শিখে যাবেন একসাথে। আমি একটু দেখি, দাঁড়ান। সো প্রেস করছি, হ্যাঁ, দুইটা জিনিস এখানে শিখে যাচ্ছেন। তাহলে যদি আপনি এখানে র‍্যাপ দেন তাহলে ইন্ডিভিজুয়াল র‍্যাপ হবে, ঠিক আছে। এখানে প্যারাগ্রাফ কয়টা আছে? 5টা না? এই 5টা ইন্ডিভিজুয়াল ভাবে সে র‍্যাপ করবে ডিভ দ্বারা, ঠিক আছে, যদি শুধু র‍্যাপ লেখেন। আর যদি এখানে র‍্যাপ অল লেখেন, তাহলে এই যদি একটা মানে আপনার প্রজেক্টের মধ্যে যতগুলো প্যারাগ্রাফ থাকবে সবগুলোর ভিতরে সে একসাথে করে কি হবে? র‍্যাপ হয়ে যাবে, ঠিক আছে। র‍্যাপ অল এর মাধ্যমে সবগুলো পিএ কে সে ডিভে র‍্যাপ কনভার্ট করবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা মানে মেথড, কিন্তু যথেষ্ট কাজে লাগবে এটা। যা খুশি, আপনি যা খুশি করতে পারেন। আবার এটার ভালো বিষয় হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনি এই যে স্টাইলের কাজটাও এক্সিকিউট করে ফেলছেন এট আ টাইম। সুন্দর সুন্দর আরো কয়েকটা এক্সাম্পল আছে, একটু তাড়াতাড়ি করেন। আমাদের সিএসএস শেষ, এইচটিএমএল সিএসএস কমপ্লিট। সো এখন কিছুটা এফেক্ট দেখাবো, এফেক্ট না সরি, ইভেন্ট অ্যাট্রিবিউট, যেগুলো আপনাদের খুব ইম্পর্টেন্ট। আমরা ইভেন্ট মাত্র একটা শিখেছি, অন ক্লিক, তাই না? অন ক্লিকটা শিখেছি। নিচে জাস্ট বাটন, আর কিছু নাই। আমি এখানে তো ডিভ নিয়ে করেছি, তাই না?
আপনি যদি মনে করেন কোনটা, এটা এটা এই স্টাইলের জন্য এটাকে আপনি ইউনিক করে দিবেন। ও আচ্ছা, হ্যাঁ সেক্ষেত্রে আপনি আলাদাভাবে করতে হবে। এটা দেখেন না ডট, আমার এগুলো ওইভাবে কখনো ইয়ে করা হয়নি। আপনি দেখতে পারেন যে লাইক অ্যাড ক্লাস ইউজ করেন। আমি এখানে যদি ডট ডিভ দিই, ঠিক আছে, ডট ডিভ 1 দিচ্ছি, সরি হ্যাঁ ডিভ 1। এক্সিকিউট করছে কিন্তু এখানে কতগুলো মেথড আছে, অভাব নেই, গুনে দেখবেন। ধরেন আমি ডট দিলে যে মেথডগুলো আসছে এগুলো নিয়ে তো আমরা কাজ করতেছি তাই না, যে বাসায় গিয়ে যেগুলো লেখা লাগবে আচ্ছা নিয়ে আমি বাস দিলে তো ক্লাস আচ্ছা এখানে অনেকগুলো মেথড আছে। আই থিঙ্ক অ্যাড ক্লাসের মাধ্যমে যেহেতু আপনার সিঙ্গেল হচ্ছে, ডবলেরও একটা আছে, একটু খুঁজে দেখবেন। মেথডটার নাম আমার সঠিক মনে নাই, একটু সার্চ করে দেখবেন, পেয়ে যাবেন। এটা কঠিন কিছু না। এটা হয়েছে না, হচ্ছে এটা। আচ্ছা এটাকে ভিউ সোর্সে যায় একটু, এই যে দেখেন ডিপ বসছে, ডিপ কিন্তু বসে গেছে না, র‍্যাপ কিন্তু হয়েছে, তার জন্য এক্সিকিউট করছে। আপনারা ইন্সপেক্ট করেও দেখতে পারেন যে কাজ করছে কিনা। সো যতগুলো মেথড দেখানো হয়েছে, কত বড় নেবেন কোনো সমস্যা নাই, পি এর ভিতর থাকলেই হলো। ডিমের ভিতর ঢুকে সো অনেকগুলো মেথড আজকে দেখানো হয়েছে। এই মেথড গুলো কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করতে হবে, কি মনে রাখতে হবে। মনে না রাখতে পারলে কিন্তু করতে পারবেন না। তাহলে আমরা এফেক্টের জন্য মনে রাখবেন যে কোনটা কি কাজের জন্য। আজকে যে জিনিসগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে HTML CSS কে ইন্টিগ্রেট করার জন্য। গত ক্লাসে যেগুলো দেখিয়েছি ওইটা হচ্ছে এফেক্টের জন্য। তার মানে এফেক্ট এবং আজকের যে ক্লাসগুলো HTML CSS কে যদি একসাথে কম্বাইন করেন তাহলে কিন্তু হিউজ একটা জিনিস আপনি তৈরি করে ফেলতে পারছেন। ঠিক আছে, আচ্ছা কিছু ইভেন্ট আমাদের দেখা দরকার, লাইক দিস ওয়ান। আমরা জাস্ট ক্লিক দিয়ে কাজ করেছি, ঠিক আছে। এই ক্লিকটা একটা ইভেন্ট নিয়ে আমরা এতদিন কাজ করেছি, এটাই ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করা হয়। সো ডিফারেন্ট কিছু ইভেন্ট এখন কাজ করব। এটা হচ্ছে ইভেন্ট, লাইক ফোকাস। ফোকাস ফোকাসের ইভেন্টটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ফোকাস এটাকে ইভেন্টে যখন নেন তখন বলা হচ্ছে অন ফোকাস, ঠিক আছে। HTML এর মধ্যে যখন আমরা জাভাস্ক্রিপ্টে কল করতাম। এটার কাজটা খুব সুন্দর, দেখেন কিভাবে করে। আমি দুইটা ইনপুট নিয়ে নিই, টেক্সট, এখানে একটা স্প্যান নিয়ে নিই,
আমি বলছি input your name প্লিজ। ঠিক আছে, একটা মেসেজ দেখালাম। সো এখানে বিআর দিয়ে দিই, ব্রেকডাউন দিয়ে দিচ্ছি, পরের লাইনে যাব। সেম প্রসেসে আরেকটা কপি পেস্ট করলাম, এখানে বলছি যে পাসওয়ার্ড প্লিজ। দুইটা ইনপুট নিয়েছে, ঠিক আছে, একটা নিয়েছি নেমের জন্য আর একটা নিয়েছি কি পাসওয়ার্ডের জন্য। সো এখন আমরা দেখি এটা কি অবস্থায় আছে। এই অবস্থায় আছে, তাই না? বাট মেসেজটা দিবে কখন? যখন আমি এটার ভিতরে এক্সিকিউট করব। ঠিক আছে, ইনপুটের ভিতরে যখন আমি এক্সিকিউট করব তখন আমাকে মেসেজ দিবে, তার আগে আমাকে মেসেজ দিবে না। ঠিক আছে, সেটা যাচ্ছে। সো সেটার জন্য কি করব, আমরা এখানে আগে লিংক দিয়ে দিই। হুম, হ্যাঁ, স্প্যানের মধ্যে দুইটা মেসেজ নিয়েছি। ওকে, সো এই মেসেজগুলো কখন আসবে? যখন আপনি এটার ভিতরে কি করবেন, ক্লিক করবেন, তার মানে এটা ফোকাস করবেন, তখনই কি হবে, এই মেসেজগুলো আসবে, আদারওয়াইজ এই মেসেজগুলো আসবে না। তো সেগুলো আমাদেরকে এক্সিকিউট করতে হবে। আপনারা যদি এখানে স্টাইলে স্প্যানের বলে দেন, ডিসপ্লে স্টাইল টাইপ নাম দিয়ে দেন, তাহলে পসিবল। ঠিক আছে, বাট আমরা সেটা জেকিউরির মাধ্যমেই করতে চাচ্ছি। ডকুমেন্ট ডট রেডি করছি ফাংশন ইনপুট ডট, এখন কি করব, কি ইউজ করছি, ফোকাস না? সো ফোকাস, এফ ও দেখেন সি ইউ এস, ফোকাস। ঠিক আছে, ফোকাস দিলাম। এখন ফোকাস দেওয়ার পর আমি কি চাচ্ছি, দিস মানে ইনপুটটাকেই বোঝাচ্ছি, ডট তারপরে কি বলবো, এখানে একটা বিল্ট-ইন আনি এক্সটি নেক্সট। ঠিক আছে, একটা মেথড আসবে নেক্সট। নেক্সট মিন্স বোঝাচ্ছে যখন আপনি এই ইনপুটে থাকবেন তখন এই মেসেজটা দিবে, এই ইনপুটে থাকলে এই ইনপুটটা দিবে, তার মানে নেক্সট এক্সিকিউট করবে। নেক্সট তাহলে কি আসবে, স্প্যান, তাই না? নেক্সটে যে স্প্যানটা আছে সেটা আসবে ডট। আমি চাইলে এখানে সিএসএসটা দিয়ে দেব, ডিসপ্লে বলছি, একটা আছে না আমাদের ডিসপ্লে ইনলাইন, এক লাইনের মধ্যে আসবে, ইনলাইন বলছি। আর আমাকে একটা এফেক্ট দেখাবে, ফেড আউট। ঠিক আছে, এতটুকু টাইম থাকবে, তারপর সে ভ্যানিশ হয়ে যাবে। ওকে, সো এবার রিলোড দেই, দেখেন এই অবস্থায় আছে, প্রেস করছি, চলে গেছে না মেসেজটা? আবার প্রেস করছি, মেসেজটা দেখেন চলে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এখানে ভুল আছে, ভুল হচ্ছে ফার্স্ট টাইম এটা আসা যাবে না, ফার্স্ট টাইম তো মেসেজ আসবে না, ক্লিক করার পর মেসেজটা আসবে। সো সেটা আপনারা এখানে স্টাইল লিখে ডিসপ্লে নান করে দিতে পারেন, অথবা জেকিউরির মাধ্যমেই পসিবল। কিভাবে, এখানে ডলার একদম উপরে, কিন্তু রেডির উপরে। ঠিক আছে, ফোকাস এখনো হচ্ছে না, একদম রেডির উপরে। আর রেডির উপরে যেটা হবে সেটা হচ্ছে কি ডিফল্ট। সো এখানে বলে দিব স্প্যান। ঠিক আছে, স্প্যান বলছি, ডট কি বলবো, সিএসএস ডিসপ্লে নান। তার মানে ফার্স্ট টাইম সে যখন এই ফাংশনটা রেডি করবে তখনই সে ডিসপ্লে কি করে দিবে, নান করে দিবে। দেখেন
এখন কিন্তু আর নাই। যখনই প্রেস করছি মেসেজটা আসছে, কিছু সময় পর চলে যাচ্ছে, তার মানে সে আপনাকে একটা অ্যালার্টমেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, পারা যাবে না। সো এই জিনিসটা যখন ডাইনামিকলি jQuery বা jQuery Ajax এর মাধ্যমে করে, আপনার কিন্তু প্রজেক্ট অনেক লোড হতে পারে। আর এই প্রসেসে করলে কতটা ইজি, খুব একটা ঝামেলা নাই, জাস্ট সরাসরি আপনি মেসেজটা পাস করে দিতে পারছেন। সো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, এটা আপনারা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেন। একটু তাড়াতাড়ি করেন, লাস্ট আর একটা দেখবো। আচ্ছা, এইটার মধ্যেই করাই। যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা করেন আপনারা। করেন করেন, কমপ্লিট করেন তাড়াতাড়ি। কোন ডান পাশে? এখানে তো কিছু নাই। এই টাইমটা কিন্তু মজার টাইম না, ওকে? সো ফান করবেন, বুঝে শোনা ফান করেন। এখন আমি চাচ্ছি আপনাদের কিছু শিখাই দিতে, আমার টাইম ওয়েস্ট হচ্ছে আর আপনারা করছেন ফান। কথা কম, কাজ করেন। সারাটা ক্লাস তো এইভাবে গেল, শিখেন নাই কিছু, শিখেন নাই কিছু। যারা শিখছেন তারা ঠিকই বুঝতে পারবেন যে কি শিখছি, ইমপ্লিমেন্টে বোঝা যাবে। ভালো শিখলে তো ডেফিনেটলি ভালো। নিচে আর কিছু নাই, যখন বুঝতে পারছেন যে আমার এখানে বডি শেষ। ঠিক আছে, কোনটা ব্রেকডাউন দিয়েছি যাতে নিচে নিচে আসে। আচ্ছা, এইটার মধ্যে এইটা এক্সিকিউশন করি। এইখানে আরেকটা মেথড নিচ্ছি, আমি বলছি কি আপ, কি আপ। ঠিক আছে, একটা মেথড হচ্ছে কি কি আপ, আর এটা নেক্সটটা কেটে দিচ্ছি, ইনপুটটা থাকবে এখানে বলছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বলছি রেড। এটাই শেষ। ঠিক আছে, কি আপ, কি আপে বলছি যে ব্যাকগ্রাউন্ড রেড হবে, আর আরেকটা নিব, এটাকে বলছি কি ডাউন। এই যে এটা করে দিবেন। আচ্ছা, আসতেছে। সো এই অবস্থা, বানান বলেছে ডব্লিউ। ওকে, সো এখন দেখেন একটু কি করছি, কি আপে কি হচ্ছে। ফার্স্ট টাইম ফোকাসে আমার কিন্তু মেসেজগুলো আসছে, তাই না? এটাকে বলা হচ্ছে ফোকাস। যখনই আপনি কি প্রেস করছেন, দেখেন কি প্রেস হওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? সো এই ধরনের এফেক্ট আপনারা রেজিস্ট্রেশন যে কোনো ফর্মে দিতে পারবেন না? পসিবল কিনা? যখন কিটা প্রেস করছেন তখন কি বলে? কি প্রেস। যখন কি প্রেস করে আছেন এটাকে বলছি হচ্ছে প্রেস, ওকে? যখন ছেড়ে দিচ্ছি তখন কি ডাউন, ওকে? কি প্রেসটা, কি প্রেস মিন্স আমি বোঝাচ্ছি কি আপ, ওকে? একসাথে অনেকগুলো জিনিস দেখিয়ে দিলাম, এটা করে ফেলেন, টাইম দিচ্ছি।